সাহেব বলুন তো এ বুড়ো মহাদেব কি বলেছিল? বলে আজকে লড়াই হবে, আর লড়াই করে নাকি এরা বাঁচতে চায়। লড়াই যে করবে, বলে ওই মেয়েটির অস্ত্র কোথায়? অস্ত্র নাই, আমাদের মায়েদের কোনো অস্ত্র নেই। বলে নাকি তোমার মেয়েদের নাকি কোনো অস্ত্র নেই। কি গো বাবা, মেয়েদের অস্ত্র নেই? রয়েছে। ও দেখেছিল গোলটা, চাপটাটা, ঢালটা, তেরোলটা। এখানে কার পুজো হচ্ছে গো? মা মনসা। মা মনসার হাতে কি রয়েছে? কান্নাগিনী। কান্নাগিনী রয়েছে। আর বলে না তোকে একবারে শেষ। আরো রয়েছে মা কালীর হাতে কি রয়েছে গো? খড়গ। খড়গ। আর যখন এই খড়গটা সে বুড়া পাঁঠা, হাইব্রিড পাঁঠা বাইরে গেছে, ও আসুক, অনেক কথা বলেছিল, ও ওকে আজকে বলি দেওয়া হবে। অড়ঘড়িতে পুড়ে দিয়ে এ যখন বতাকে জানি তো অড়ঘড়িতে পুড়ে দিয়ে যখন জয় মা কালী বলে কব দিবে, তখন মায়ের কাছে, এই মা মনসার কাছে হাত জোড়ে করে বলবে, ও মা কালী তোরে দেব জোড়া পাঁঠা। ওরে মা কালী রে তোরে দেব জোড়া পাঁঠা, ওরে মা কালী তোরে দেব জোড়া পাঁঠা। বইয়ের কোলে একটা তো বেছে হেলে পাঁঠা, একটা ছেলে পাঁঠা, একটা ছেলে পাঁঠা, একটা ছেলে পাঁঠা। হুই 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 হুই। ওরে মা কালী তোরে দেব জোড়া পাঁঠা, আমার বইয়ের কোলে একটা তবে ছেলে পাঁঠা। ওরে ছেলে পাঁঠা, ওরে ছেলে পাঁঠা, ওরে ছেলে পাঁঠা। হুই 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 হুই। যাক, যে কথা বলেছিলাম, ওরা কি বলে গেছিল? বলে আজ লাগলো যে লড়াই, আবার চীন ভারতে লাগলো তা লড়াই। ওরে চীন ভারতে হবে ভাই, লাগলো যে লড়াই। ওরে চীন ভারতে হবে, লাগলো যে লড়াই। বলে নাকি এখানে চীন নেই, ভারত আছে। আর বলেছে একটা আড়িয়া আর একটা গাই। কি গো বাবা, এই কথাটা বলেছিল না? আমরা তো এখানে বসেছিলাম, আমরা কোনো বাজে কথা বলেছিলাম না। এই পুরো মহাদেব যদি বাজে কথা বলে যায়, ষাঁড়টা কাকে দেখেছিল? ষাঁড়টার নিচে এ নাকি পাতলা রগা ষাঁড়। রগা ষাঁড় বলেছিল। আর গাভীটা কাকে দেখেছিল গো? গাভীটা তোমাকে দেখেছিল। বলে নাকি ঝাঁতুয়া গাভী লদর পদর করছে। আবার বাছুরটা কাকে দেখেছিল? না না, আমাকে বাছুরটা দেখেছিল। বলে নাকি এ নাকি কি গো? কষ্টে বাছুর হয়েছি আমি, দুধ কষ্টে। সত্যি করে বলেছিল তো? পারবে আমার সঙ্গে পারবে? এই দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে। মায়েদেরকে জিজ্ঞেস করি, কি গো মা, আমাকে গাভী বলেছে মানে আপনাদেরকে বলা হয়েছে, হয়েছে তো? তাহলে আপনাদেরকে অপমান করা হয়েছে, এর উত্তর দেব না থেমে চলে যাব? বলুন তো মেন জায়গায়। যদি বলেন তাহলে উত্তর দেব, যদি না বলেন না বলুন ধর্ম মতর মেন জায়গায় হাত দেব। মেন জায়গা বলতে? আরে মেন জায়গা মানে নিজের বুকে হাত দিয়ে কথা। হ্যাঁ ঠিক কথা বলছিস, উত্তর দেব। এই বুড়ো মহারাজ, তাহলে আমি বলছি তুই শোন। আরে আড়িয়া গরু বড় রাগে, আবার ছুটে গিয়া বগনা করে আড়িয়া গরু বড়াই রাগ। ওরে ছুটে গিয়ে ছুটে শুনিয়া আড়িয়া গরু বড়াই রাগে। পরে ছানা মরে। ছেড়ে দে, হাত ছাড়। ধরে নিল বলে বেঁচে গেলি, না হলে দেখ আমি ধর একবারে না বাতাসের মতো তোকে পুরা করে দিবে রে। যাও। আচ্ছা বলতো আমার এক পাল গাভীর মধ্যে বল। না 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 না, আমরা মেয়েরা যতজন বসে আছি, হ্যাঁ কি আমরা হচ্ছে বকিনা গরু। কি গো মা, আমরা বকিনা গরু। আমরা মাঠে গিয়ে ঘাস নরম কচি কচি ঘাস খেয়ে চলে যাচ্ছি। এই শালা জনগণের নেতা পাতলা রগা ষাঁড় আর কি এখানে রাস্তায় চলে যাচ্ছে, হুক্কা ছাড়ছে। জনগণের নেতা হয়ে হুক্কা ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে। তারপর আমার বগিনাগুলো তো ঘাস খেতে চলে যাচ্ছে। আমার তো বগিনা ঘাস খাওয়া বাদ দিয়ে এর মুখে তার মুখে মুচিয়া দিচ্ছে। এ শালা রগা পাতলা ষাঁড় কি করছে জানো? এ ঘাতখানে জীবটা বারকি দিচ্ছে, অত বড় জীবটা। তোমার দিবি দাদা, তোমাকে বলবো না, সেদিকে বলবো না, এদিকে বলবো। এতটা জীব বারকি দিয়ে আর খাটে চাকাটে চলে রে, খাটে চাকাটে চলে রে। কিছুটা পথ যাবার পর তারপরে এ সারা রগা পাতলা আড়িয়াটার মুখটা এমন ছুড়িয়ে দিয়ে আর খাইও দিতে পারছি। আর বেশ
বেশি যদি আমার গাভীদেরকে জ্বালাতন করে, সেরকম যদি পাস করা গাভী মাথা থাকে এইরকম এই, এমন মারবে না। দেখো সবগা দাঁত ভাঙিছে, দেখো একবারে বাঁকা ভাঙিছে দেখো। আচ্ছা বাবা, এ কি সত্যি সত্যি ষাঁড় নাকি ওর দাঁত ভেঙে গেছে? তার আট ভঙ্গ। তোর বাবা মারা গেছে না বেঁচে আছে বলতো? যদি মারা গেছে একটা বড় করে পাথর বাটি নিয়ে আসবি, আমাদের এই বকনগরের গৌমূত্র গোমাই দুগ্ধ নিয়ে যাবি, তোর বাবার সাধ্যে লাগে। আচ্ছা বলুন তো, আমার গাভীদের কত জিনিস কাজে লাগে, ওর ষাঁড়ের কোন জিনিসটা কাজে লাগে বলুন তো? আচ্ছা ধর্ম মতন মেন জায়গায় হাত দিয়ে বলুন। আচ্ছা ষাঁড়ের কোন জিনিস কাজে লাগে? লাগে কি জিনিসটা আছে? ষাঁড়ের একটাই মাত্র জিনিস তো বন্ধা, তুমি জানো সে কথাটা কিটা বলো তো? প্রেসার মাপা যন্ত্রটি ছাড়া আর কি আছে? আর একটা নাম জ্বলা আছে, খালি লড়া লড়া লড়া। সেই জন্য কি বলছে জানিস? আরে আড়িয়া গরু বড় রাগে, আবার ছুটে গা বগনা গরু। আড়িয়া গরু বড় রাগে, ওরে ছুটে গিয়ে আড়িয়া গরু বড় রাগে। আবার তার 1.5 গ্রাম সরি নিয়ে এসে ওরা তো নিজে নিজে বলে গেছে এ নাকি কাঞ্চন মল্লিক, আর সে তার বাইরে চলে গেছে ওর নাম নাকি সুভাশিস বলেছিল। ওরা তো নিজ মুখে বলে গেছে, আমাদের আর কি বলার দরকার বলুন তো? এটা কি পুরা দকা পুরা পুরা ছড়িয়ে যাক, আজকে বই আরম্ভ করেছে শিব দুর্গা। ব্যক্তিগত নাম আমার পার্বতী দাস, বাড়ি পটাশপুর থানা। এখন ভূমিকায় কে গো? আর পার্বতী দাস থাকলাম না, এখন থেকে আমি হলাম মহামায়া দুর্গা। মা রক্ষা করো, মা রক্ষা করো, মা রক্ষা করো মা। আমি তো তোকে রক্ষা করার জন্য এসেছি। হ্যাঁ, আর এ শালাকে রক্ষা করার জন্য কাটা মাছের গড়াও কেটে রেখেছি। কেন রে? ফাটাও বিষ্টু, ফুটাও ফুল, তুই শাখা মোর খেজুর খাই। আচ্ছা বলুন তো, বুড়ো মহাদেব তো সারা বছর ধরে দুধ খাচ্ছে, কি ও খাচ্ছে তো? এই তো কিছুদিন এই তো চলে আসছে, এবারে দুধ কি কি আসে? গাজন আসে, শিবরাত্রি, শিব চতুর্দশী, প্রচুর দুধ নিয়ে যাবে আমার মায়েরা এই বুড়োর কাছে। দুধ খেলে রগা হয় না মোটা হয় বলুন তো? দুধ খেলে একটু মোটা হয়। এর শরীরটা দেখুন, দুধ খেয়ে খেয়ে শরীরটা দেখুন। এ বুড়ো মহাদেব আবার মন্দিরে নেই গো, মন্দিরে নেই। আরে না 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 না, এ দুধ খাচ্ছে না, সে তো আসল দুধ খাইতে পায়নি, এই জন্য কাঞ্চন মল্লিক হয়েছে। না না, আমার মায়েরা আসল দুধ নিয়ে যায় বুড়োর কাছে। হ্যাঁ, যাক, প্রথমে সূচনা করতে এসে আমার স্বামী অর্থাৎ বুড়ো মহাদেব কি বলে গেছে আপনারা সবাই শুনেছেন। আমি কেন স্বামীকে না বলে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। সত্যি বলে নাকি আজকাল মেয়েরা নাকি আমার কাছ থেকে শিক্ষা পেয়েছি। সত্যি? আচ্ছা বলুন তো, আমার মনে কি জ্বালা আর কি ব্যথা যে পুরুষ বুঝতে পারে না। ওটা কি পুরুষ? ওটা দেখবেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর মনের কথা না বুঝতে পারে, তাকে কোনোদিন পুরুষ বলে মনে ভাববে না। একটা দেবতা হয়ে যদি দেবীর মনের কথা না বুঝতে পারে, সমাজের কাছে বলে যায়, তাহলে কি আপনারা পুরুষ বলে মনে ভাববেন? আমি তো পুরুষ বলে মনে ভাবি না। যেহেতু দাবি করেছে, আমি আপনাদের কাছে বলে যাব। বাবু, কিছুদিন পূর্বে মম পিতা হেমগিরি ছিল কৈলাস থেকে দু ঠ্যাং চিরি নয়, আরে নিয়ে যেতে গৌরী। তাই আমার মা মেনকা ঘুমের ঘরে দেখিয়া সাপান, আরে গিরি রাজা মা মেনকা জানালো তখন, আরে নিশিবর হলে তুমি যাও কৈলাসপুরে, আরে উমারে আন্যবারে দেখা আমারে। এই সহপারতা বলেছিলেন পিতা, আর শ্বশুরের আবেদনে বুড়া করেছে অযথা। তাই আমি মেয়ে হয়ে সেই দুঃখ সহিব কেমনে? আর অনুমতি দাও মরে গো স্বামী, আমি যাই গিরি ধামে, আর সহজ আদেশ যদি না দাও শঙ্কর, আর চলে যাব পিত্রালয়ে ছেড়ে তব ঘর। এবারে মামা ঘরে বসে মর, না হয় জলে ডুবিয়া। সেই জন্য বলছে রে বুড়ো মহাদেব, সহজ আদেশ দিবি কিনা বল। তাই ও বিদায় দাগ বলা মহেশ্বর, ও বিদায় দাগ ভোলা মহেশ্বরী। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বিদায় দাগ ভোলা মহেশ্বরী, ও বিদায় দাগ ভোলা লিঙ্গেশ্বরী।
বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো, কিংবা ভাদ্র গেল আশ্বিন এলো, চেয়ে দেখো দিগম্বর, একবার চেয়ে দেখো দিগম্বর। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। কিংবা বর্ষা গেল শরৎ এলো, কিংবা ভাদ্র গেল আশ্বিন এলো, চেয়ে দেখো দিগম্বর, একবার চেয়ে দেখো বাগাম্বরী। এবারে যাব বাবার ঘর, এবারে যাব বাবার ঘর। বাবু গো কি দুঃখে থাকি আমি এই স্বামীর ঘরে, আর একটা একটা বলে যাব শুনুন পরস্পরে। এ বুড়ো মহাদেব এক সেকেন্ড বাড়িতে থাকে না রে জয়া দাসী। কোথায় থাকে? কোথায় থাকে শুনবি? বলো। এ বুড়ো মহাদেব শ্মশানে মশানে থাকে। বলে ছাই ভাস গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে, ছাই ভাত গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে। আবার গঞ্জার কলকা ট্যাপে রাখে গো, সাজ করে দেখুন এখন। আমি শৈব কথা জানলাম, শুনো দিল। আচ্ছা আপনারা বলুন তো বুড়ো মহাদেব কি নেশা করে? মহাদেব কি খায়? গাঞ্জা কি খায়। নেশা করে গো মহাদেব? মহাদেব গাঞ্জা খায়। গাঁজা খায়? हाँ गांजा खाएगा पंजा बाढ़ेगा, হ্যাঁ मस्ती खाएगा चोर। बाप ठाकुर द्वारा बोले गेছে কাস্তে কাস্তে পঙ্গা হয়ে যাবে আমচোর। তার সত্যি সত্যি দেখুন আমচুরের মতন হয়ে গেছে। হয়ে গেছে। কেন জানেন? হ্যাঁ। একটা দেবতা হয়ে যদি নেশা করতে পারে বাবা, তাহলে আজকাল যুবক যুবক ছেলেরা কার কাছ থেকে নেশা করার শিক্ষা পেয়েছে? এই যে গুরুদেব বসে এই হচ্ছে নেশা। নেশার গুরুদেব বসে রয়েছে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে বুড়ো মহাদেব। এই বুড়া, এই অলা বুড়া। কেন জানেন? কেন? এখানে একটা আমাকে প্রশ্ন করেছিল, বলে হাজার হাজার নারী এত নির্যাতন কেন? গলায় দড়ি নিচ্ছে, বিষ খাচ্ছে, হ্যাঁ। তেল লাইলে মাথা দিচ্ছে, আবার অনেকে নাকি নয়পুরে চণ্ডীপুরে বলে নাকি হ্যাঁ, divorce করে- ডিভোর্স করে নাকি কেউ নাকি চলে গেছে। হাঙ্গামাই চলে গেছে। কি বলেছিল না এই কথা? আমার মেয়েরা হাঙ্গামাই যায়। আচ্ছা বলুন তো, হাঙ্গামায় ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, হোক, কারা বুঝে? কারা বুঝে? যারা দেখতে হাঙ্গামার খবর কারা বুঝে গো? যারা দেখতে যায় তারা বুঝে। যারা হচ্ছে খারাপ চরিত্রের লোক, তারা ছাড়া কেউ হাঙ্গামার মর্ম বুঝে না। না। তাহলে হাঙ্গামার কথাটা এখানে বললো কেন? কেন বললো? ওদের হচ্ছে আর মামা ভাগনার চরিত্র ঠিক নাই। না। হাঙ্গামায় কি হচ্ছে? হ্যাঁ। ওরা হচ্ছে কোথায় হচ্ছে ওই হাঙ্গামার ফোন নাম্বার রেখেছে ওরা। রেখেছে কোথায়? লুকিয়ে লুকিয়ে ওরা হাঙ্গামা দেখতে চায়। দেখতে যায়। তাই আমার মেয়েগুলো হাঙ্গামায় 100 বার যাবে। তোর যদি কিছু করার রয়েছে, 100 বার হাঙ্গামায় যাবে। হ্যাঁ। কেন যাবে না? কেন? তোদের জন্য যাচ্ছে। হ্যাঁ। হাঙ্গামায় যাচ্ছে কেন? ওদের জন্য যাচ্ছে। হ্যাঁ। যত দোষ এ বুড়ো মহাদেব। মহাদেবের কেন দোষ। জানেন? কেন? আচ্ছা বলুন তো, আজকাল মেয়ে ছেলে কোন অংশ কম রয়েছে বাবা? মেয়েরা কোনো অংশ কম আছে, কোনো কর্মে কম আছে, কোনো কাজেও কম নেই, কোনো কর্মেও কম নেই। আমরা মেয়ে ছেলের কত রকমের কাজ আছে বলুন তো? সকাল থেকে বলুন তো কত রকমের কাজ করতে পারি বলুন তো? আমাদের মেয়েরা মাস্টার হয়েছে, অফিসার হয়েছি, ডাক্তার হয়েছি, কবিরাজ হয়েছি, কি হয়নি? আবার মেয়ে ছেলে হচ্ছে, সব হয়েছে। সব হয় না? পুরুষও ডাক্তার হয়েছে, হ্যাঁ। মেয়ে ছেলেও ডাক্তার হয়েছে। হ্যাঁ, মেয়ে ছেলেও মাস্টার হয়েছি, হ্যাঁ। তোর ছেলেও মাস্টার হয়েছে। হয়েছে। সকাল থেকে আমরা কত পরিশ্রম করি, হ্যাঁ। ছড়া ঝাড় দেওয়ার কাছ থেকে, হ্যাঁ। মন্দিরে কি গো জল দেওয়ার কাছ থেকে, ঠাকুর পূজা করার কাছ থেকে সব আমরা কিছু। কত পরিশ্রম করছি। আরো অনেক কাজ করছি, ওইদিকে চলে যাবেন। আরো অনেক মেয়েগুলো দেখবেন চুলও ছড়াচ্ছে। চুল ছড়াচ্ছে। এটা বাদ দিন, হ্যাঁ। আরো দেখবেন আরো রয়েছে হাজার হাজার মেয়েগুলো এখন এইসব পরিশ্রম করার পরও টোটো চালাচ্ছে। কত? এখন আমি দেখছি তো টোটোই চালাচ্ছে। কত ইনকাম করছি। হাজার হাজার পরিশ্রম করছে, এই সব কাজ করে এসে স্বামীর জন্য রান্না করে দিচ্ছে, হ্যাঁ। হাঁড়ির কানি দিচ্ছে, হ্যাঁ, আবার বিছানাও করে দিচ্ছে, আর স্বামীর পাও টিপে দিচ্ছে। সময় বলে তার মেন জিনিসও টিপে দিচ্ছে। একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, করে কি গো বাবা, হ্যাঁ। তাহলে ওই বাচ্চা ছেলেকে কে সান্ত্বনা করায়? একমাত্র মা। একমাত্র আমার মা জননী। কেন গো বাবা? কেন? মাতৃস্তনে খাইয়ে ওই বাচ্চাকে সান্ত্বনা করায়। ওরা পারবে না,
আচ্ছা বলুন তো, শীতের সময় একটা বাচ্চা ছেলেকে মা বাবা কোলে করে নিয়ে ঘুমিয়ে রয়েছি, সারা রাত ধরে কে জেগে থাকে গো বাবা? আমার মা জেগে থাকে। মাত্র আমার মায়েরা জেগে থাকে কেন? না বাচ্চাটার মুখে কোনো লেপ বা কাপড়টা যদি চাপা পড়ে যায় মারা যাবে, তাহলে আমার এই বাচ্চাটা মারা যেতে পারে। সারা রাত ধরে কে জেগে থাকে? আমার মা। একমাত্র আমার মায়েরা জেগে থাকে। আর ওরা কি করে? ওরা হচ্ছে কানি কানি করে খাচ্ছে আর হাঁ গাড়িয়া ঘুমাচ্ছে। হাঁ করে ঘড়র 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 করে নাক ডাকে। হ্যাঁ আরো শুনবেন ওরা কি করে? রাত্রিবেলা পকেটে টাকা ভর্তি করে নিয়ে জুয়া খেলতে চলে গেল। চলে যা, জুয়া খেলে সব টাকা হেরে আসে, ভোরের সময় এসে বলবে মদ মদ খেয়ে এসে বলবে গজির মা, শিবানীর মা কই গেলি রে? দরজাটা খুলবে তো খুল, না হয় ওই সালের যে সালে। আচ্ছা তোর কি হয়েছে বলতো? যেটা নয় সেটা হচ্ছে অভিনয়, মানে আমি মদ খাই নাই, মদ খেয়ে এরা অভিনয় করে। এইভাবে পায়ে দাঁড়াতে পারবে না, পারবে না। টলতে টলতে এসে বলবে বলবে শালির জি শালে। কি গো বাবা, এই গালিটা কি দেয়া ঠিক হয়েছে? বলুন। শালির জি শালি কাকে গালিটা দিচ্ছে? আমার তার শাশুড়ি মাকে গালিটা দিচ্ছে হ্যাঁ। এবং তার স্ত্রীকে গালিটা দিচ্ছে। তাহলে এখানে আপনারা বিচার করে বলুন তো, হ্যাঁ। নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে কোনো পার্থক্য রয়েছে বাবা? না, কোনো পার্থক্য নেই। কেন জানেন? কেন? রাগটা ছিল ওই জুয়া খেলার উপর, রাগটা সারলো কাদের উপর? অবলা নারীর আমাদের এই উপর। অবলা নারীর উপর। এই জন্য বলছি এইসব জুয়ারিদেরকে বলে কি লাভ রয়েছে? এইসব জুয়াদেরকে বলে কিছু লাভ নাই। বলে জুয়ারি জুয়াতে মরে, মাতাল মরে নেশাতে, ও দাদা মাতাল মরে নেশাতে, আমার ভালোবাসা মরে নেশাসি, বুড়া हमरे बिछाना बालिश रे, বুড়িয়া মরে বিছানা বালিছে। ওরে হে জুয়ারি জুয়াতে মরে, মাতাল মরে নেশাতে, মাতাল মরে নেশাতে, আবার ভালোবাসা মরে অবিশ্বাসে। এই বুড়িয়া মরে বিছানা বালিছে, বালিছে, বুড়িয়া মরে বিছানা বালিছে। ওরে বছরে বরসাতে পড়ে নামাজ, বাবা পড়ে নামাজ রে, ক্ষেতের বেজে পড়ল ক্ষেতের মাঠে, বুড়িয়া মরে বিছানা বালিছে, বালিছে, বুড়িয়া মরে বিছানা বালিছে। ওরে বছরের বরসাতে জল পড়ে না মাটি রে ভাই, পড়ে না মাটিতে, আবার ক্ষেতের বীজে মরল ক্ষেতের মাঠে। এই বুড়িয়া মরে বিছানা বালিছে, বালিছে, বুড়িয়া মরে বিছানা বালিছে। সেই জন্য বলছে এইসব জুয়ারিদেরকে বলে কোনো লাভ নেই। না। কেন জানেন বাবু গো, দিন রাত ঘুরে বুড়া সেই মরাছি রে, আর মরার পাশ গায়ে মাখে দেখুন বিচার করে, গায়ের গন্ধে বুড়ার কাছে ঘুমাতে না পারি, আর কি দুঃখে আছি আমি শুনুন নর নারী। ওরে জয়া দাসী, এ বুড়ো মহাদেবের গা এত পচা দুর্গন্ধ, আমি এ বুড়োর কাছে থাকতে পারছি না রে। তাহলে এর গা কোন আমি একটু এক্সামিন করে দেখবো। আচ্ছা দেখ তুই। হ্যাঁ আমি কি গন্ধ গো, একে লিয়াক ভাবে কিভাবে করো গো? আবার কি করি রে? আর এর গা তো পচা গন্ধ, একে লিয়ে কিভাবে ঘর করো গু? তুই সত্যি সত্যি বলছিস? সত্যি করি গু, পচা দুর্গন্ধ করছে? পচা গন্ধ। তাহলে আমি সঙ্গে পরীক্ষা করতে যাই। হ্যাঁ তাহলে করো দেখি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এত পচা দুর্গন্ধ কেন জানেন? কেন? জীবনে নখ কাটে না, তারপর আর চুলও কাটে না, হ্যাঁ। আর তেল সাবানও মাখে না, না। দিন রাত ধরে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, হ্যাঁ। আর ভূত পেতের সঙ্গে খেলা করে। খেলা করে? ওরে জয়া দাসী, হ্যাঁ। এই দুঃখের জন্য আমি দায়ী কাকে দেবো জানিস? কাকে? একমাত্র আমার পিতাকে রে। পিতাকে? কেন শুনবি? বলো। তাই আমার বাবা দিল এই বুড়ো ঘরে। আমার মামি সারা রাত্রে বালিশটাকে আঙড়ে ধরে,
বাড়িতে থাকুক বা না থাকুক, আমি একা ঘুমিয়ে থাকি, ওই বালিশ টালিশ নিয়ে শুয়ে থাকি না। থাকো না? না 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 বাপ্পা বাবা, এই তো নেশাখোর, গাঁজাখোর, ধরো রাস্তায় খেটে দিয়ে যেখানে সেখানে শুয়ে পড়ে থাকি। তো বাড়িতে যদি এত বড় একটা দামিক দামিক পালঙ্ক দিয়েছে, তাহলে পালঙ্ক দিয়েছে, পালঙ্ক কি একা পড়ে থাকবে? তাহলে এত বড় একটা কোড় বালিশটা পড়ে আছে, কোড় বালিশটাকে কোলে নিয়ে মনে ভাবে আমার ঘরে কচির বা মনে ওটা আছে গো, আর স্বপ্ন দেখবে, বলবে বলে স্বপ্নে বন্ধে পাবি রে তুই আমাকে, বলে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, ওরে সামনে মন্দ পাবি রে তুই আমাকে, ওরে সামনে মন্দ পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, ওরে মাঝ রাস্তায় পাবি রে দেখা লাল শাড়িটা নকশা, ওরে মাঝে রাতে পাবি রে দেখা লাল শাড়িটা নকশা আঁকা, আমি যাব বন্ধু তোর বুকের মাঝে দে, আমি যাব বন্ধু তোর বুকের মাঝে দে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি যাব বন্ধু তোর বুকের মাঝে দে, আমি যাব বন্ধু তোর বুকের মাঝে দে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা। আরে এটা তো ঢোলটা। ও ঢোলটা? হ্যাঁ, আমি ভাবছি আমার ঘরে কচির মা। আচ্ছা দেখুন তো, এ বুড়োর গালে চুমা খাবার কথা বলতে তার মুখে হাসি দেখুন। এ বুড়ার না না, এ বুড়ার মুখে এত হাসি। আরে খানা মো দুটা কাঁঠাল। এ বুড়োকে কাঁঠাল খুঁজ দিবি কেন? আরে বুড়ো মানুষ তো, হ্যাঁ, বুড়ো মানুষের তো দাঁত নেই, দাঁত পড়ে গেছে, পাকা জিনিস দিতে হবে। কি গো মা, আমার মায়েরা এ বুড়োর কাছে কি কি নিয়ে যায়? কি কি? দুধ, ডাব, কলা, কাঁঠাল কোষ নিয়ে যায় তো। নারকেল টারকেল নিয়ে যাবে না আজ থেকে বুড়ো মহাদেবের কাছে। দাঁত নেই তো চিবাতে পারে। দেখুন বয়স্ক মানুষ, সত্যি সত্যি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। কেন জানেন? কেন? এই যে বুড়ো মহাদেব অনেক কথা বলে গেছে। আচ্ছা বলুন তো, আমার বাবা রাজা, আমি তো রাজকন্যা, এ বুড়ো মহাদেব তো বলতে পারতো, ওরে মা দুর্গা, আমার গাঁজা খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে, আমার পোশাক কেনার পয়সা নেই, পয়সা নেই। সেই ভিখারির বাচ্চা সারা বছর বছর ধরে সেই বাঘ ছাল পরে থাকে। এসরা ভিখারির বাচ্চা পয়সাই নাই, কিনে দিবে করে কি করে? বলে সাহারে জাহাঁ সে আচ্ছা মহাদেব ভিখারির বাচ্চা, বাচ্চা সাহারে জাহাঁ সে আচ্ছা, ওরে মহাদেব ভিখারির বাচ্চা, সারে জাহাঁ সে আচ্ছা, সাহারে জাহাঁ সে আচ্ছা মহাদেব কুত্তার বাচ্চা, বদার বাচ্চা, পাঁঠার বাচ্চা। আরে কুকুর বলছিস, রেগে যাবে। ওরে বুড়ো মহাদেব, দুঃখ করবি না, আমার জয়া দাসী যে তোকে কুকুর বলে দিয়েছে, জানিস তুই মনে দুঃখ করবি না রে। সবাই জানে কি গো বাবা, বাটুয়া কুকুর হলো প্রভু ভগবান, আর ভক্তের বাড়িতে ঠাকুর আমার এঁঠো মেঘে খান। তাই এ বুড়ো মহাদেবকে কুকুর, মেড়া, ভেড়া যাই বলু না কেন, আরে বুড়ো মহাদেব তোর কোনো অসুবিধা হবে না, তোর কোনো ওরে অসুবিধা হবে না, তোর কোনো ওরে অসুবিধা হবে না, তোর কোনো ভাই আমাকে বাঘ ছালটা পরে থাকে, তার খেজুর কুলটা থাকে। স্বামী মানে গুরুজন, কি গো বাবা, গুরুজনকে বাজে কথা বলতে আছে না, তাই বাজে কথা না 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 না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। খেজুর কুল বলবি না, তাহলে কি বলবো? লিঙ্গ বলবি, উপস্থ বলবি, তাহলে এই দোকান থেকে বলবো যে এত বড় সিঙ্গাপুরি কলা বলবো, আর দয়ালের বাবা বলবি, আর না হয় দয়ালের বাবা বলবো। এছাড়া কি বলা যাবে? কি গো বাবা? বলে দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খা, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া।
পরের কলা দেখা কানা মিট মিটে আচা রে বাবা পরের কলা দেখা কানা মিট মিটে আচা ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের কলা দেখে কেন মিটমিটিয়া যাও বাবা রে পরের কলা দেখে মিটমিটিয়া যাও বাবার কলা এত বড় আমার কলা ছোট বাবার কলা এত বড় ওরে আমার কলা ছোট ছোট বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও বাবা তোমার বাংলাদেশের বাংলা সব কলা থাকতে কেন আমার কলা খাও রে বাবা সব কলা থাকতে কেন ওরে বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও বাবা তোমার বাংলাদেশের বাংলা কলা খাও তোমার কলা থাকতে কেন আমার কলা খাও রে বাবা তোমার কলা থাকতে কেন আমার কলা খাও সেই জন্য মায়েদেরকে বলছি এ বুড়োর কাছে আর কলা টলা নিয়ে যাবি না তোর যদি খাবার ইচ্ছা থাকে আচ্ছা বাবু বলুন তো দেবীদের মধ্যে সুন্দর কে কি গো বাবা দেবীদের মধ্যে সুন্দর কে দেবীদের মাত্র সুন্দর একমাত্র তুমি তাই আমার ব্যক্তিগত কথা বলছি না তবে আমি তো এখন মা দুর্গা ভূমিকা কথা বলছি সত্যি সত্যি দেখবেন ফটোকে যত দেবী রয়েছে তাদের মধ্যে সুন্দর হচ্ছে মা দুর্গা সেই সুন্দর স্ত্রী বাড়িতে থাকতে থাকতে তবু এ বুড়ো মহাদেব কোথায় যায় জানেন বাবু সুন্দরী স্ত্রী থাকতে ঘরে ঘুরে মরে তার রানের দাঁড়ে সুন্দর স্ত্রী থাকতে ঘরে ঘুরে মারে রানের ধারে সুন্দর স্ত্রী থাকতে ঘরে যদি গুণ থাকিত ওর শরীরে গো কেন যেতাম গো পিতার ভবন থাকতো ওর শরীরে কেন যেতাম গো পিতার ভবনে শুনো দিল আমি শৈব কথা জ্বালাম শুনো দিল বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে থাকতে তুমি কেন উপপত্নীর বাড়িতে যাচ্ছ এটা এর স্বভাব এটার আলুর দোষ পচা আলুর দোষ ঠিক করে উত্তর দিবি আমি অবশ্য বসে শুনবো এখানে মায়েরা বাবারা সবাই শুনবে কেন তুমি বাড়িতে সুন্দর স্ত্রী থাকতে থাকতে তবুও তুমি উপপত্নীর বাড়িতে যাচ্ছ কেন যাচ্ছ এই আমার শেষ কথা শাঁকা সিঁদুর আলতা যদি যাই বুড়োর ঘর করবো তাছাড়া আমি গড় 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 করে বাবার বাড়ি একবারে সজ্জা সজ্জা একবার হাওড়া গাড়ি ছেড়ে দেবো এই জয়া দাসী এ বুড়ো মহাদেবের মাথায় দেখ তো কিটা ধর 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 করছে কিন্তু আমি চিনতে পেরে গেছি রে তুমি চিনতে পেরে গেছো কে গো ওর মাথায় ওই জটার মধ্যে কাকে রেখেছে জানিস ওর মাথায় আছে গঙ্গা ধ্বনি আবার ছুরুর ছুরুর ঢালছে পানি মাথায় আছে গঙ্গা ধ্বনি ছুরুর ছুরুর ঢালছে পানি মাথায় আছে গঙ্গা ধ্বনি আস্তে কি বললে মাথায় গঙ্গা মানে নারীকে রেখেছে এখানে আমার একটা জানার বিষয় তোর আবার কি জানার বিষয় মায়েরা বাবারা বলুন তো যদি বলেন তাহলে আমি বলবো না যদি বলেন তাহলে আমি বলবো না এখানে জানার বিষয়টা কি কি জানার বিষয় শিব ঠাকুরের মাথায় কি আছে বললো গঙ্গাকে রেখেছে মানে মেয়ে ছেলেকে রেখেছে এখানে আমার জানার বিষয় আরে গঙ্গা যদি শিবের মাথায় থাকলো তার যন্ত্রপাতিটা কোথায় রাখলো গঙ্গা মানে মেয়ে ছেলে মেয়ে ছেলের আবার কি যন্ত্র রে আচ্ছা এই কলিযুগের যন্ত্রের যুগ কি মন্ত্র যুগ মানে আমরা যে কবি গান করছি ঢোল একটি যন্ত্র করতালি একটি যন্ত্র কেশিও একটি যন্ত্র ছাড়ুন এইসব যন্ত্রপাতি আরো রয়েছে মা সরস্বতীর হাতে রয়েছে বিনা যন্ত্র আর গোপীদের হাতে রয়েছে একতারা যন্ত্র এইসব যন্ত্রের কথা বলে তুই মানবো না মানবি না না আমার মামার মাথায় যে মেয়েটা আছে মেয়েটার কি যন্ত্র আছে যন্ত্রটা ছোট না যন্ত্রটা বড় না আবার পরের পাল্টায় মাপ করে দেখাতে হবে বলতে পারবে দেখি পারে কি না আর যদি না পারিস আমরা তো রয়েছি পরে পরে হড় করে উত্তর দিয়ে দেবো এখনো বলছে এই আমার শেষ কথা শাঁকা সিঁদুর আলতা যদি দেয় তাহলে বুড়োর ঘর করব তাছাড়া আমি ঘর করব না আর এখানে যে বসে রয়েছে এ কে গো এ হচ্ছে নারদ মানে আমার ভাগনা আচ্ছা আমি মানে ওর মামি মানে কি গো মায়ের মতো ও আমাকে কি বলেছিল গো বলে মামি গো মামি বলে আমি তোমার স্বামী
ভালো রে, ভালো ভালো। আমি বলতে পারবো না। বলেছিল না? আমি পারবো না। ও তুই আমার স্বামী হবি মানে তোর মায়ের ও এ, লাগিয়ে দেবো ধুম। আর পরের পাল্টাই উঠে যে দুজন ডাকবে পায়রার মতন, বাবা ক্রু, বাবা ক্রু, বাবা ক্রু। আরে কিবা বলবি তাই? শোনো গো সব, ওরে আর কিবা বলবি ভাই, শোনো গো সব, ওরে আর কিবা বলবি, শোনো গো সবাই। ওটা হচ্ছে ভাগনা নয়, ভাগনা। ওটা হচ্ছে হাইব্রিড পাঁঠা। মাথা বদা। তার বদনটা দেখুন। কেন এই কথাটা বললাম গো? পাঁঠার যেমন মা মাসি পিসি কোনো জ্ঞান নেই, রাস্তাঘাটে চলে যাচ্ছে, তেমনি ওরও কোনো জ্ঞান নেই। তুই তো অনেক কথা বলেছিলিস, হ্যাঁ পায়ে ধরে মা বলবি। মা। মামি মানে কি রে? মামি মানে কি রে? মায়ের মতো। তো আবার আমার পায়ে চড়কা পড়বে কেন গো? আর উঠে যদি উল্টা পাল্টা করেছিস, হ্যাঁ, মা মাসিদেরকে বলছি, বুড়ো মহাদেব উঠে হ্যাঁ। অনেক কথা বলবেন, আপনার রাগ করবেন না। রাগ করবে না, দুঃখ করবেন না। আমি রয়েছে এর পরের পাল্টাকে আদা ছেঁচা করে না। এর মেন জিনিস ছেঁচা দেবো এমন না। যাক, এই আমার শেষ কথা। এ বুড়ো মহাদেব আমাকে প্রশ্ন করিয়েছে, আমাকে বেশ তো মজা বাড়িয়েছে। প্রশ্ন করি, আরে বেশ তো মজা বাড়িয়েছে, প্রশ্ন করি, আরে বেশ তো মজা বাড়িয়েছে, প্রশ্ন করেছে। আমাকে প্রথম প্রশ্ন করেছিল, এক ভদ্রলোক বই পড়েছিল। ভালো কথা। বই পড়তে পড়তে তার মুখ থেকে একটি কন্যার জন্ম হলো। কন্যাটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বলছে পিতা, বলে আমার নাম কি? তোমার নাম পুটি। ধর্ম তোর টুটি। খাবি দিও মোর কইতে পুটি। ভদ্রলোক চিন্তা করে নাম দিয়েছিল বইটির নাম যা এবং সেই কন্যাটির নাম তা। ও বলে গেছে গীতা বলে মানবে না, লক্ষ্মী চরিত্র বললেও মানবে না, আর চণ্ডী বললেও মানবে না। এই প্রশ্নের উত্তর রামায়ণে লেখা রয়েছে। কুশদর্শী বেদ পাঠ করিল যখন, মুখ থেকে সেই কন্যার জন্ম হয়েছিল তখন বেদবতী বলে তার নাম দেয়া হলো। এবং সেই বেদবতীকে রাবণ করিল ধর্ষণ, আর জোরে ধরে রমণ করলে হইবে মরণ। সেই দিন বেদবতী রাবণকে অভিশাপ দিয়েছিল, দেখ রাবণ, আজ থেকে জোর করে যদি কোনো মেয়েকে রমণ করিস, সেই দিন তোর মরণ হবে। মেয়েটির নাম হচ্ছে বেদবতী এবং কুশধ্বজ বেদ পাঠ করেছিল। ওই বেদবতীকে নিয়ে গোটা রামায়ণটাই তৈরি হয়েছে, সবাই জানে। আর একটা প্রশ্ন করেছিল, একটি মালা আকাশ থেকে উড়ে এসে একটি মেয়ের গলায় পড়ে গেল, মেয়েটির সঙ্গে সঙ্গে মারা গেল। তার স্বামী অনেকে ওই মালাটি পরার সঙ্গে সঙ্গে সেও মারা গেল। বলে ওই মেয়েটির নাম কি, তার স্বামীর নাম কি? আর ওদের বসে যে বাচ্চা ছেলেটি কেঁদেছিল, বাচ্চা ছেলেটির নাম কি আমাকে বলতে হবে। মেয়েটির নাম হচ্ছে ইন্দুমতি, পারিজাতের মালা। ওই নারদে বিনা যন্ত্রে ছিল ওই পারিজাতের মালা। ওই মালাটি আকাশ থেকে উড়ে এসে ইন্দুমতির গলায় পড়ে গেল, ইন্দুমতির সঙ্গে সঙ্গে মারা গেল। তার স্বামী নাম হচ্ছে অজ রাজা, সেও ওই মালাটি পরার সঙ্গে সঙ্গে সেও মারা গেল। আর অদূরে বসে যে বাচ্চা ছেলেটি কেঁদেছিল, বাচ্চা ছেলেটির নাম হচ্ছে দশরথ। বাল্যকালে মা বাবাকে হারালেন। আর দশরথের ছেলে নাম তো আপনারা সবাই জানেন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। ও তোদের প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে। আমাকে একটি প্রশ্ন করেছে, ইতিহাস থেকে একটি প্রশ্ন করেছে কি, যে 1 টাকার নোট এই ভারতবর্ষে কে চালু করেছিল? এই প্রশ্নটা করেছে তো বাবা। এই ভারতবর্ষে সর্বপ্রথম 1 টাকার নোট চালু করেছে যার নাম কুবলাই খান। কুবলাই খান 1 টাকার নোট সর্বপ্রথম চালু করেছে। হ্যাঁ, ও এই প্রশ্ন না আমাদের গায়ে লাগে না। দিবি তো ভালো করে দিবি। আরে এরকম পচা প্রশ্ন না আমার ঘরে কচির মানে অনেক দাঁতটা বাড়িয়ে তুলিয়ে রাখছে। যা, ঠিক কথা বলেছি। যাক, এরপর আমি বুড়ো মহাদেবকে প্রশ্ন করতে চাই, আমি তো আর বিলম্ব করবো না। আর বিলম্ব করবো না, প্রশ্ন করে যাই। আচ্ছা বলতো, শ্রীমান মহাপ্রভুকে তৈরি করতে হলে নিম গাছের প্রয়োজন হয় কেন? কেন হয়? কি গো বাবা, আর তো অনেক গাছ ছিল। বাঁশ গাছ, পেঁপে গাছ, কলা গাছ,
কে আরো ও গাছে কোনো সার বস্তু নেই, তবে কিন্তু আমার প্রশ্ন হ্যাঁ। ওই নিম গাছে তৈরি হয়েছিল কেন? কেন? এবং উনি 24 বছর গৃহী এবং 24 বছর সন্ন্যাসী। আমরা সন্ন্যাস মূর্তিতে পূজা না করে ওই গৃহে মূর্তিতে পূজা করি কেন? কারণ এবং সর্বপ্রথম কে পূজা করেছিল? ঠিক করে উত্তর দিবি। হ্যাঁ। আর যদি না পারিস হ্যাঁ। আমাকে পায়ে ধরে মা বলবি, মা বলবি, আমি হড়র হড়র করে বলে দেব। হ্যাঁ। এই একটা প্রশ্ন থাকলো। এবং আরো একটা প্রশ্ন করা হয়ে গেছে, ওই যে মাথায় গঙ্গাকে রেখেছে, গঙ্গা কি যন্ত্র? এই দুটো প্রশ্ন থাকলো, আর বেশি করবো না। বেশি দিলে সহ্য করতে পারবে না। বুড়ো মানুষ পাতলা পায়খানা করলে কে কাটবে? তার দলে সে আছে, তা সে তার কাটবে। আচ্ছা, এ যেহেতু আমাকে প্রশ্ন করেছে, ইতিহাসে থেকে প্রশ্ন করেছে, আমিও একটি ইতিহাস থেকে ওনাকে প্রশ্ন দিচ্ছি, মন দিয়ে শোনো। তুমি ইতিহাসের তো শিক্ষক, এই জন্য শিক্ষককে একটি ভালো প্রশ্ন দিচ্ছি, মন দিয়ে শোনো। এই কলিযুগে হ্যাঁ, কোন একজন মহান পুরুষকে সোনা দিয়ে ওজন করেছিল? সে মহান পুরুষের নামটা কি? এই কলিযুগে কোন একজন মহান পুরুষকে সোনা দিয়ে ওজন করেছিল? সে মহান পুরুষের নামটি কি? ওনার মুখ থেকে আমি জানতে চাই। প্রশ্ন করে কাউকে ঠকানো নয়, প্রশ্নটা হচ্ছে আলোচনার বিষয়। কি গো, একটা প্রশ্ন করবি নাকি? একটাই করেছে, আমি একটাই করে। আচ্ছা ঠিক আছে, এইগুলো থাকলো, আমাদের ঠিক মতন জবাব চাই। তাই ভারী করেছে দেনা দায়, যেমন হাতের পিঠে তুষের ভার। ভারী করেছে জানা যা, যেমন হাতির পিঠে তুষের ভারে ভারী করেছে জানা যা। আর হাতে হাতে জবাব দিয়ে বেড়াচ্ছি রে পাকার পার, হাতে হাতে জবাব দিয়ে বেড়াচ্ছি রে পাকার পারে। ভারী করেছে জানা, যেমন হাতির পিঠে তুষের ভারে ভারী করেছে জানা যা। এইখানে পাল্টা আমার সমাপন হলো। আর চাঁদ মদিনা ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার জোর করে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।